আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই ও বোনেরা। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে একটি পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পাউডারি মিলডিউ আক্রান্ত হয়ে গেছে। দেখুন কিভাবে গাছের প্রতিটি পাতার নিচে এবং ফলে কিভাবে পাউডারি মিলডিউ আক্রান্ত হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমরা এই পাউডারি মিলডিউ সমাধানের জন্য কোন কোন কাজগুলো করলে আপনার গাছকে রক্ষা করা যাবে আজকে আমরা ভিডিওতে জানতে পারবো। তা চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। বন্ধুরা, তোমাদের গাছে যদি এরকম পাউডার মিলডিউ আক্রান্ত হয়ে থাকে তাহলে মনে করবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রান্ত হয়ে গেছে, যার ফলে এই পাউডার মিলডিউকে সরানো যাচ্ছে না। বন্ধুরা, এরকম যদি আপনার গাছে প্রতিটা গাছে পাউডার মিলডিউ আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনাকে কোন কোন ওষুধ ব্যবহার করতে হবে আমাদের স্ক্রিনটি ফলো করবেন। বন্ধুরা, এটি মূলত পেয়ারা গাছে, পেঁপে গাছে, বিভিন্ন ধরনের ফলের গাছে, কুল গাছে, সবেদা গাছে এইগুলো বেশি অংশ দেখা যায়। এই পাউডারের মিলডিউ আক্রান্তর ফলে গাছের বৃদ্ধি খর্বাকৃত হয়ে যায়, গাছের পাতাগুলো কুঁকড়িয়ে যেতে দেখা যায়, পাতার ওপরে আস্তরণ পড়তে দেখা যায়। এই আস্তরণটি হাত দিয়ে ঘষা দিলে বা ডলা দিলে আবরণটি উঠে যায়, পরিষ্কার হয়ে যায়। এরপর গাছের পাতার কিনারাগুলো শুকিয়ে যায়, ফলের গায়ে ক্ষত ক্ষত সৃষ্টি হয়ে যায় এবং সেখানে পচন সৃষ্টি হয়। এই পাউডার মিলডিউ আক্রান্ত গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ে চলাচল করতে দেখা যায়। বন্ধুরা, এবার আসুন কোন কাজ করলে, কোন ওষুধ ব্যবহার করলে আপনার এই রোগ থেকে গাছকে রক্ষা করা যাবে। বন্ধুরা, এক্ষেত্রে আমরা এই পাউডার মিলডিউ দমন করার জন্য আমরা যে ওষুধগুলো ব্যবহার করব, 50 গ্রাম সাবানের গুঁড়া 10 লিটার পানিতে গুলে পাতার নিচে সপ্তাহে 2-3 বার ভালোভাবে স্প্রে করে দিতে হবে। বন্ধুরা, ওই সাথে সাথে 5 কোটা গুল তামাকের গুঁড়া পানিতে মিশিয়ে দিয়ে ভালোভাবে সপ্তাহে 2-3 বার স্প্রে করে দেবেন। এছাড়া সর্বশেষ ব্যবস্থা হিসেবে আপনি অনুমোদিত বালাইনাশক ব্যবহার করতে পারেন। এখানে আমরা স্ক্রিনে দেখাচ্ছি অ্যাডমিয়ার 0.5 মিলি অথবা 0.25 মিলি ইমিটপ অথবা টাপগর, এই তিনটি কীটনাশকের যে কোনো একটি আপনি স্প্রে করে দিলে ভালো ফল পাওয়া যাবে। বন্ধুরা, স্প্রে করার নিয়ম, প্রতিটা ওষুধ 1 মিলি করে ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে নেবেন এবং গাছের পাতার নিচের দিক স্প্রে করে দিয়ে দেবেন। যেহেতু এটি গাছের পাতার নিচে দিয়ে আক্রান্ত শুরু হয় এবং গাছের ডাল এবং ডগাতে আক্রান্ত হয়, তাহলে এইভাবে আপনি গাছের পাতার নিচে দিয়ে গাছের ডগায় গাছের ডালগুলো ভালোভাবে ভিজিয়ে দিবেন। সপ্তাহে 2 থেকে 3 বার আপনি যদি স্প্রে করে দিতে পারেন তাহলে আপনার গাছে পাউডার মিলডিউ যে রোগ এটা সহজেই দূর হবে। তা আশা করি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সর্বশেষ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।